অসহায় দুস্থদের মধ্যে বয়তুল মাল বন্টন নদওয়ার গোয়ালিয়া আঞ্চলিকের। প্রতি বছরের ন্যায় এবছর শনিবার আলগাপুরের অধীন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামির সংগঠনের গোলালিয়া আঞ্চলিকের কর্মকর্তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সংগঠন এটাই প্রমাণ করল যে মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য। মাওলানা শেখ আব্দুল জালিল চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠা হওয়া এই নদওয়া সংগঠনের পক্ষ থেকে অর্ধশতাধিক দরিদ্রদের টিন এবং অর্থ দিয়ে সাহায্য করা হয়। বয়তুল মাল বন্টন সভা শুরু হয় দুপুর 2টায়। প্রথমে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত এবং দোয়া প্রার্থনা করা হয়। তারপর শুরু হয় বিতরণ প্রক্রিয়া শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গোলালিয়া আঞ্চলিকের সভাপতি মাওলানা সুহাইল আহমেদ মজুমদার জানান, গোলালিয়া অঞ্চলের ধনী ব্যক্তি যারা অর্থ দিয়ে বয়তুল মাল তহবিলে সাহায্য প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান। তবে আগামীতে আরও বেশি করে অর্থ দান করলে আরও বেশি দরিদ্র মানুষকে সাহায্য করা যাবে বলে জানান মাওলানা সুহাইল আহমেদ মজুমদার। এদিন সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদওয়ার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা উছামা মাবরুর চৌধুরী। খবির সাথে জানান, বর্তমানে গোয়ালপাড়া, ধুবড়ী সহ আসামের যেসব জায়গায় সরকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এজন্য সংগঠনের পক্ষ থেকে তিনি নিন্দা এবং ধিক্কার জানান। সঙ্গে তিনি বলেন, আমাদের সরকারি মাটি খালি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এর উপর হাইকোর্টের কিছু নিয়মাবলী রয়েছে। সরকার প্রদত্ত এই নিয়ম উল্লঙ্ঘন করে বর্বরোচিতভাবে আসাম সরকার একটি সম্প্রদায়কে টার্গেট করে যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এতে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। সরকারের কাছে একটাই আবেদন, যদি একটিও মানবতাবোধ থাকে তাহলে যাদেরকে সরকার উচ্ছেদ করেছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জোরালো আবেদন জানান উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়াত নওদাতুত তামিরের সম্পাদক মাওলানা উছামা মাবরুর চৌধুরী। এদিন সামগ্রী বিতরণ সভায় উপস্থিত ছিলেন গোলালিয়া আঞ্চলিক সভাপতি মাওলানা সুহাইল আহমেদ মজুমদার, আঞ্চলিক প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ লস্কর, সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, আঞ্চলিক মল্লকিন মাওলানা মোস্তফা আহমেদ বরভুইয়া, গোলালিয়া আঞ্চলিকের যুব নদওয়ার সম্পাদক আব্দুল মুনি বরভুইয়া, চিপর সংগঠন জিবির সহ সভাপতির প্রতিনিধি মাওলানা আতাউর রহমান বরভুইয়া সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট। আচ্ছা, কিতা কিতা কইবা এই আঞ্চলিক থেকে আপনি? গোলালিয়া আঞ্চলিকৰ সর্বস্তরের জনসাধারণের ধনী ব্যক্তিত্ব হলে যারা আমরা এই বৈতুল মালের সাহায্য করবেন, আমরা পক্ষ থেকে তারা অভিনন্দন জানাই। আর আগামী দিনে আরও বেসরিয়া সাহায্য করার লাগে দরকার পান্ড আরও বেশি, যত বেশি হইব তত বেশি আমরা গরিব অসহায় মিসকিন মানুষের সাহায্য করতে পারব। যে আপনাকে একটা প্রশ্ন, আপনার বিগত কয়েকদিন থেকে দেখা গেছে যে উচ্ছেদের একটা অভিযান চলছে, এই সম্বন্ধে আপনাদের কেন্দ্রীয় কমিটি থেকে আপনাদের কোনো প্রতিক্রিয়া জানতে চাই। আমরা বর্তমান আসাম সরকার গোয়ালপাড়া, ধুবড়ী, লক্ষিমপুর যেসব জায়গায় উচ্ছেদ চালাচ্ছে, সেই উচ্ছেদকে আমরা ধিক্কার জানাচ্ছি এমারতে শরিয়ার পক্ষ থেকে। এবং আমরা সরকারি মাটি থেকে খালি করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই সরকারি মাটি খালি করার জন্য আপনারা ইদানিংকালে দেখছেন হাইকোর্টের একটা নিয়ম রীতি রয়েছে। সেই নিয়ম রীতিকে উল্লঙ্ঘা করে বর্বরোচিতভাবে আসাম সরকার একটি সম্প্রদায়কে টার্গেট করে যে উচ্ছেদ চালাতে, এটা কোনো ভাষা নেই নিন্দা জানানোর মতো। আমরা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়ার পক্ষ থেকে নিন্দা তো জানিয়েছি এবং অবিলম্বে আসাম সরকারের কাছে আমরা দাবিও রেখেছি যে যাদেরকে তুমি উচ্ছেদ করেছো আজ খোলা আকাশের নিচে রয়েছে, অন্ততপক্ষে তোমার মানবতাটা জেগে উঠুক এবং ওদেরকে অন্যত্র জায়গায় নিয়ে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ ওরা তো ভারতীয় নাগরিক, ওরা তো বাইরে থেকে কোনো জায়গার থেকে আসে নাই, ওরা তো ভারতীয় নাগরিক, ওদের সম্পূর্ণ নথিপত্র কাগজপত্র ওদের রয়েছে। হ্যাঁ, ওদের কি হয়েছিল, নদী ভাঙ্গনের ফলে তারা আজকে গৃহহীন হয়েছে, কিন্তু এইভাবে উচ্ছেদ কোনো সময়ে আসামের তথা গোটা ভারতবর্ষের বুদ্ধিজীবী মানুষ মেনে নিতে পারছে না। তাই আমরাও এটার নিন্দা জানিয়েছি, আর অবশ্যই আশা করব যে আসাম সরকারের শুভবুদ্ধি হবে এবং এইসব মানুষকে তিনি আশ্রয় দান করবেন। দেখা গেছে বিভিন্ন দল সংগঠন উচ্ছেদিত মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনাদের সংগঠনের কি
করা হয়েছে? আমরা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে আমরা বর্তমানে গুয়াহাটি সিটি নদওয়ার তরফ থেকে আমরা কয়েক লক্ষ টাকার ত্রাণ সামগ্রী সহ তেরপাল সহ ওদেরকে সাহায্য করেছি এবং আমাদের একটি প্রতিনিধি দল সেখানে রয়েছে, যে কোনো ধরনের সাহায্যে ওরা প্রস্তুত থাকে।